বালিতে ডাক্তার খুন নিয়ে চাঞ্চল্য এলাকায়। ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত পরিচারিকা। বালিতে হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পরিচারিকার বিরুদ্ধে। বালির জিটি রোডে বালিগঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে বৃহস্পতিবার বিকেলে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তার গৃহ পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করেন ওই পরিচারিকা। অবৈধ সম্পর্কের জের, চিকিৎসককে ব্ল্যাকমেলিং এ সন্দেহ করছে পরিবার। ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতি। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বহুদিন ধরেই এই বালি গঙ্গা অ্যাপার্টমেন্টে থাকতেন। উনি সিঙ্গেলই থাকতেন এখানে, ওনার ওয়াইফের সঙ্গে থাকতেন না। তা কাজের জন্যে রান্না টান্না করার জন্যে একটা মেয়েকে রেখেছিল। 2020 থেকে ও আছে, 20 না 1.5 বছর, 20 থেকে না 1.5 বছর মতো রান্না বান্না করে দেয়া। ওর ছেলেও এখানে থাকে ওর সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে। এদের সব রান্না করে দেওয়া, ঘরদোর পরিষ্কার করে হানা টানার জন্য এই মেয়েটাকে রেখেছি। আপনার মাও কি থাকেন এখানে? না, মা ডানকুনি আমাদের নিজস্ব বাবার বাড়ি আছে, সেখানে থাকে। তো এই মেয়েটাকে এখানে রেখেছিল এই সমস্ত কিছু করার জন্য। তারপর আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে আমি তো শুনছি এরকম ওকে করে দিয়েছে। কিভাবে মেরেছে কিছু শুনছেন? হ্যাঁ, আমি তো শুনলাম নাকি ওর অ্যাজ পার ওর ছেলে বললো নাকি কাটারি দিয়ে মাথায় চপ দিয়ে দিয়েছে। কাটারি দিয়ে? হ্যাঁ। ছেলে ছিল তখন বাড়ি? ছেলের অ্যাকচুয়ালি পরীক্ষা যে ছেলের ছিল 3 তলা, ওর 3 তলা বাড়ি এখানে যে থাকে ফ্ল্যাটে, 3 তলায় ছেলে পড়াশোনা করছিল। এখনকার যেরকম হয় আর কি, কানে দিয়ে ও 3টের সময় খেতে নেমেছিল। আমার মনে হয় তার আগেই বোধহয় ঘটনা ঘটে গেছে। গঙ্গার ধারে ডুপ্লেক্সে থাকতেন উনি? হ্যাঁ, ডুপ্লেক্সে থাকবে। তো ও খেয়ে দিয়ে 3টের সময় ওপরে চলে গেছে। তারপর এই যে মেয়েটিকে রেখেছিল রান্নাবান্না করার জন্য বা পরিষেবার জন্যে। ওনার মোটিভ কিছু জানা যাচ্ছে? মোটামুটি আমার মনে হচ্ছে হয়তো 1.5-2 বছর আছে, তো হয়তো মেয়েদের যেটা হয়, হয়তো টাকা পয়সা হয়তো করতে গিয়ে ব্ল্যাকমেলিং কিছু করতে গেছে, সেটা হয়তো মেনে নেয়নি, বা এই ধরনের কিছু করতে গেছে মেনে নেয়নি। উনি ডাক্তারবাবু কোথায় প্র্যাকটিস করতেন? ডাক্তারবাবু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।